দর্শকদের একটু পত্রিকার খবরাখবরগুলো জানিয়ে দিই। আমার হাতে শুরুতেই সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের একটি সংখ্যা রয়েছে, সেখানে প্রথমেই যে শিরোনামটি দেখতে পাচ্ছি, অশান্ত খাগড়াছড়িতে গুলি আগুন, নিহত ৩, সেনাসহ আহত ১৬। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গভীর দুঃখ প্রকাশ, সবাইকে শান্ত থাকার আহ্বান। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দিনে মারা যান ২০ রোগী, ৮০% রোগীর চিকিৎসা এক হাসপাতালেই। বিশ্ব হৃদরোগ দিবস আজ। ৪ বছরে রোগী ভর্তি বেড়েছে ৮২%। দেশে বছরে মারা যান ২,৮৩,০০০ মানুষ। এ সম্পর্কিত একটি প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। আলোচিত ২৩৮ হত্যা মামলা, ৫২% প্রমাণ করা যাচ্ছে না। নির্বাচনী সংলাপে সিইসি, নির্বাচন নস্যাতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে দুষ্কৃতিকারীরা। পূজা ঘিরে ভোটের রাজনীতি, মণ্ডপে মণ্ডপে বিভিন্ন দলের সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা, দেওয়া হচ্ছে আর্থিক অনুদান ও নিরাপত্তা সহায়তা। সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য, ৫ ধাপে সুরক্ষা নিশ্চিত করে ব্যালট তৈরি হয়। খাগড়াছড়ির ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে, সেগুলো দর্শকদের একটু জানিয়ে দিতে চাই। ৩৮ বছর পর সংশোধন হচ্ছে রাজুক আইন, মাস্টার প্ল্যান অমান্য করলে জেল জরিমানা। হজে ৩ প্যাকেজ, সর্বনিম্ন ৪,৬৭,০০০। শারদীয় দুর্গাপূজা শুরু, মহাসপ্তমী আজ। ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য, ভিডিওতে হত্যাযজ্ঞের ভয়াবহতা। দুর্গাপূজা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা, অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টরা তৎপর। হাজী সেলিমের মাসুদা টাওয়ারে অভিযান, গোপন পার্কিংয়ে কোটি টাকার ৬ গাড়ি। শিক্ষার্থীদের অধিকার আদায়ে পাশে থাকবে যুগান্তরকে ৩ ভিপি প্রার্থী। চাকসু নির্বাচন সম্পর্কিত একটি প্রতিবেদন রয়েছে, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। বেনজিরের অর্থ পাচারের সহযোগী এনায়েত করিম দুদকের মামলায় ৪ দিনের রিমান্ডে। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয়ের পর ভারতের উদযাপনের মধ্যমণি ২ শেষের নায়ক তিলক ভার্মা ও রিঙ্কু সিং। রোববার দুবাইয়ে এই ছবিটি তোলা হয়েছে, এ সম্পর্কিত একটি প্রতিবেদন রয়েছে, চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। ডিসেম্বরে হচ্ছে না ২১শে বই মেলা। মিমি, এই ছিল আমার হাতে থাকা যুগান্তর থেকে প্রথম ও শেষ পাতার শিরোনামগুলো। ধন্যবাদ রাব্বি। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে এবং শুরুতেই যে শিরোনামটি পড়ে দিতে চাচ্ছি, খাগড়াছড়িতে সহিংসতায় ৩ জনের মৃত্যু। শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ১৪৪ ধারা উপেক্ষা করে ছাত্র জনতার যে অবরোধ, সরকারি অফিস, বাজার, বাড়িঘরে দুর্বৃত্তের হামলা, আগুন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সেখানে আহত হয়েছে ৩৮ জন। এবং একটি ছবি এখানে দেয়া আছে, গুইমারায় যে সহিংসতায় দোকানপাট পুড়েছে, বাড়িঘর পুড়েছে, তারই একটি চিত্র এখানে দেখতে পাচ্ছি। এবং সেই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা, জুলাই আন্দোলনে পুলিশের নির্মমতার ভিডিও প্রদর্শন, ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার জবানবন্দি প্রদান শুরু হয়েছে। এবং সেই সাথে আছে একেবারে ডান দিকের কলামে, দেশ পুনর্গঠনে সক্রিয় অবদান রাখুন, প্রবাসীদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। খাগড়াছড়ির সহিংসতা নিয়ে সেনাবাহিনীর বিবৃতি, কি বিবৃতি এসেছে সেটা পড়ে দেখতে পারেন, সেখানকার যে ঘটনা সে সম্পর্কে বিস্তারিত জানতে। এবং সেই সাথে রয়েছে ঢাকের বাদ্যে শুরু শারদীয় দুর্গোৎসব, গতকালই ষষ্ঠী ছিল, আজ সপ্তমী। এবং নীলক্ষেতে ছাপা হয়েছে ডাকসুর ব্যালট, স্বীকার করলেন উপাচার্য। আজ বিশ্ব হার্ট দিবস, হৃদরোগে মৃত্যু বাড়ছে, চিকিৎসা যেখানে সীমিত। সেই সাথে বাংলাদেশের জন্য বিদেশি ঋণ সীমা বেঁধে দিল IMF ও রোমাঞ্চকর জয়ের শিরোপা ভারতের। এই ছিল আমার কাছে রাব্বি দৈনিক ইত্তেফাক। মিমি, আমার হাতে সমকালের একটি সংখ্যা রয়েছে, সেখান থেকে শিরোনামগুলো পড়ে জানিয়ে দিতে চাই দর্শকদের। ইসির পর্যবেক্ষক সংস্থার ঠিকানায় মিলল জঙ্গল, দোকান, বাড়ি। ১৪৪ ধারার মধ্যে বিক্ষোভ, হামলা, গুলি, অগ্নিসংযোগ। খাগড়াছড়িতে ৩ জন নিহত। নির্বাচনের আগে হচ্ছে না ২১শে বইমেলা। ৭১-এর ভুল স্বীকারে দ্বিধা, তবে লক্ষ্য কল্যাণ রাষ্ট্র। জামায়াতে ইসলামী, শরিয়া আইন নয়, ইনসাফের কথা বলছে দলটি। নারী নেতৃত্ব সামনে আনলেও প্রার্থী করতে দ্বিধা। ডাকসু নির্বাচন, নীলক্ষেতে ব্যালট ছাপার দায় ভেন্ডরকে দিলেন উপাচার্য। ৩ কোম্পানির রিংয়ের দাম কমলেও ২৮টির কমেনি। রিং বসাতে হাসপাতাল নিচ্ছে গোপন চার্জ।
একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে। মব সন্ত্রাসের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ বিশিষ্টজনের। পাকিস্তানে অভিযানে নিহত জঙ্গিদের দলে বাংলাদেশি যুবক। ইলিশের দাম বেঁধে দেওয়ার চিন্তা। অন্য বাসের মতো বেতন না পাওয়ায় শ্রমিকদের বিদ্রোহ। রাজশাহী ঢাকা বাস 4 দিন বন্ধ। একটু আন্তর্জাতিক পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে। গাজা গণহত্যা শতাব্দীর পর শতাব্দী ভোলা যাবে না, বলছেন মাহাথির মোহাম্মদ। নতুন অর্থনৈতিক সংকটের আশঙ্কা ইরানিদের। অবিরাম বোমা হামলার শিকার বাস্তুচ্যুত বাসিন্দারাও। ইসরায়েলে আগ্রাসন, দখলদারদের ট্যাঙ্ক, গাজার আরও ভেতরে ঘরবাড়ি ছাড়ছে মানুষ। পুলিশের মামলা, ষড়যন্ত্রের অভিযোগে আদালতে যাচ্ছেন থালাপতি বিজয়। চেন্নাইয়ে পদদলিত হয়ে প্রাণহানি সম্পর্কিত একটি প্রতিবেদন রয়েছে, চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। ইউক্রেনে একটানা 12 ঘন্টা হামলা রাশিয়ার। মিমি, এই ছিল আমার হাতে থাকা সমকাল থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। যে কোনো একটি সংখ্যা তুলে নিলেই দর্শকরা আজকের দিনের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, গুরুত্বপূর্ণ শিরোনামগুলো তারা জেনে যেতে পারবে। সবগুলো পত্রিকাতেই মূলত একই রকম শিরোনাম প্রাধান্যের ভিত্তিতে ছাপা হয়েছে।